দেখো এখন না বাজে 7টা বেজে গেছে। ওয়াও, যাই হোক 7টা বেজে গেছে, এখন ট্রিনা এসে গেছে, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি করছি পরে দেখাবো, আগে যেটা দেখাই। দেখো যে জামাটা আমি পরে আছি, এটা ট্রিনা আমার জন্য নাগপুর থেকে নিয়ে এসেছে। আর এটা ছাড়া আরেকটা জামা নিয়ে এসেছে, সেটাও আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। নাইস না? কাছে এসো। আবার এক সেট টিপও এসেছে। আমি এই জন্য তোমাদের দেখাচ্ছি যে তোমাদের মাধ্যমে, থ্রু ইউ আমি ট্রিনাকে বলতে চাই, বাবা বছরে 3-4 বার নাগপুর যা, আমার জন্য জিনিসপত্র দিয়ে আয়। চল এবার বেরোই। কি সুন্দর লাগছে ট্রিনা, দেখেছো? আচ্ছা দেখো, এখন তো খালি ব্রিজটা আমি দেখাচ্ছি, এবার না ট্রিনা আমাদের আজকে একটা কোনো নতুন জায়গায় নিয়ে যাবে, যেটা আমি দেখিনি, আমার মনে হয় তোমরাও দেখোনি। আর সেখানে কমেন্টে অবশ্য ট্রিনাই করবে, কিন্তু দুর্ধর্ষ কিছু একটা জিনিস দেখাবো, আমিও দেখবো। আর কি সুন্দর যে লাগছে, সত্যি অপূর্ব। সিলিং অ্যাকচুয়ালি এত ভালো লাগছে না, নেশা হয়ে যায় না রে? না কিন্তু মদের নেশা নয়, বম্বেকে ভালোবাসার নেশা। সাধু সাধু, ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এইটা যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে নতুন একটা ব্রিজ হয়েছে, which is under the sea, যেটা হাজি আলি থেকে শুরু হচ্ছে। দেখো এখানে তো হাজি আলি দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পরে হাজি আলি দেখা যাবে। এইদিকে রাইট সাইডে হাজি আলি থেকে শুরু হয়ে আমরা চলে যাব ডিরেক্টলি মারিন ড্রাইভ। এই দেখো এখানে হাজি আলি দেখা যাচ্ছে, দেখতে পারি। হ্যাঁ আচ্ছা, আর এখান থেকে তুই বলছিস আমরা সমুদ্রের নিচে চলে যাবো? হ্যাঁ নিচে চলে যাবো। এই লাল লালটা যেটা দেখতে পাচ্ছ সেটা মহালক্ষ্মী, লেফটে যে লাল লাল দেখা যাচ্ছে সেটা মহালক্ষ্মী। জুম করে দেখাই, এইটা মহালক্ষ্মী। ওকে, দেখো আলাদা আলাদা জায়গা থেকে এন্ট্রি করা যায়। যেমন কিছুক্ষণ আগে দেখলাম ভুলাভাই দেসাই রোডের একটা অ্যারো দেখাচ্ছিল, সেখানে আইদার চলে যেতে পারো কিংবা ঢুকতে পারো,
ওখান থেকে এখনো শুরু হয়নি। দিস ইজ রাইট নাও অনলি ওয়ান ওয়ে, আমরা শুধু যেতে পারবো। কিছুদিন পর ওই দিকের রাস্তাটাও খুলে যাবে। বাঁদিকে ওই রাস্তাটা চলে গেল, ভোলাবাই দেশাই। আর আমরা এখন সামনে আস্তে আস্তে নিচে গিয়ে সমুদ্রের নিচে ঢুকছি। ও ওয়াও, টানেল টানেল টানেল, ওকে সি টানেল। Oh, so exciting, no? Yeah. Ah, super. Let's go. আচ্ছা, সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যদি আমরা মেইন রাস্তা দিয়ে যেতাম, টানেলটা যদি না থাকতো, তাহলে এই রাস্তাটা আমাদের ওখানে যেখানে আমরা যাচ্ছি পৌঁছাতে কতক্ষণ লাগতো? 1 ঘন্টা তো মিনিমাম। 1 ঘন্টা না, একটু বেশি লাগতো না? 45 মিনিটস। আবার ট্রাফিক থাকলে তো আরো বেশি। ওকে, সেখানে আমরা এই টানেলে কতক্ষণে পৌঁছাবো? 5 মিনিটে। ভাবো, এখানকার স্পিড লিমিট দেখাচ্ছে 60। আর টানেলটা কত কিলোমিটার লম্বা সেটা তো এখন আমি জানি না, কিন্তু পরে বলে দিচ্ছি। আচ্ছা, আমরা দেখে নিয়ে বলে দিচ্ছি। ওকে, একটা কথা মনে হয় যে যদি এটা একটু কিছুটা পোর্শন একটু গ্লাসের হতো আর আমরা দেখতে পারতাম চারিদিকে। এটা আমি বলতেই যাচ্ছিলাম, যেরকম সিঙ্গাপুরে আছে না অ্যাকোয়ারিয়াম গুলো, ওরকম ন্যাচারাল সমুদ্র কাঁচ দেওয়া। বাট অ্যাকচুয়ালি না, অনেকে ভয়ও পেতে পারে রে, যে হয়তো জল ঢুকে যাবে, কাঁচ ভেঙে যাবে। তো সেই হিসেবে আমার মনে হয় এটা সেফ লাগছে। এও ভেঙে জল ঢুকতে পারে, কিন্তু বেসিক্যালি সেফ লাগছে। আর একটা জিনিস দেখো, এখানে স্পিড লিমিট 60। আমি এখন সামনে গাড়ি বলে না, আমাদের 80 তে গাড়ি চালাচ্ছে দেখাচ্ছে। আমি এখন তো সামনে গাড়ি এসে গেছে বলে একটু স্লো হয়ে গেছে। আরে এসে গেলাম। ও মা, মানে জাস্ট কথা বলতে বলতে পৌঁছে গেলাম। কারণ বম্বে ট্রাফিকে তো আমরা পাগল হয়ে যাই, রাইট? মাথার উপরটা দেখো। হ্যাঁ, এবার বাইরে এসে গেছি। ঠিক, বম্বে ট্রাফিকে আমরা পাগল হয়ে যাই। সেখানে এরকম অ্যাকচুয়ালি ওই বলে না, আমাদের জেনারেশন কত কি যে দেখবো আমরা। এটাই হলো ভেরি লাকি। ইয়েস। ক্রস করলাম, সেটা অমিতাভ বচ্চনের মুকদ্দর কা সিকান্দার। কি গান ছিল? वो मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। মানে রাখি গুলজার দাঁড়িয়ে আছে আর অমিতাভ বচ্চন বাইক চালিয়ে যাচ্ছে, সেটা না? রাইট। তো যাই হোক, সেখানে পৌঁছে গেছি। ভাবাই যাচ্ছে না সত্যি রে, নর্মাল রাস্তায় এলে কত কাণ্ড হতো। আচ্ছা, পুলিশ দাদা ধরেছে কেন রে? কিছু ইয়ে করেনি, সিগন্যাল ফিগন্যাল মারেনি। আচ্ছা দেখো, আমরা না তো টানেল দিয়ে এলাম, দেখলে ভীষণই ভালো একটা জিনিস দেখলাম। থ্যাংক ইউ ত্রিনা। আর এখানে আমরা ভাবছি ডিনারের জন্য, কারণ অলরেডি 8:45 বেজে গেছে। আজকাল তো আমি তাড়াতাড়ি খাই, যাই হোক 8:45 খেলেও ঠিক ছিল, কিন্তু সব জায়গা ওয়েটিং, প্রচন্ড ভিড়। এক তো আজ ফ্রাইডে, সেজন্য না, এটা আমরা ওই জন্য ফ্রাইডে নর্মালি দুপুরে বেরোই না লাঞ্চের জন্য। যাই হোক, তো আর প্লাস এটা টাউনে এসে গেছি না, একদম মানে মেন সাউথ বম্বে, রাইট? তো সেখানে না এই ভীষণ রুলস রেগুলেশনস, মানে ইউটার্ন নেই, লেফট নেই, রাইট নেই, সব অনেক ঝামেলা থাকে। তো দেখা যাক কি পাওয়া যায়, কোথায় যেতে পারি। তারপরে বসে তোমাদের আবার দেখাচ্ছি।
I'm seeing you after such a long time. Can't see. Can't see anything. বলছি কি যে চাইনিজই ডিসাইড করেছিলাম তো, হ্যাঁ ওই জন্য চাইনিজের বদলে আমরা আরেকটা চাইনিজ অ্যান্ড খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, খুব সাজানো গোছানো, খুব সুন্দর। বাকি সব কিছু খুব সুন্দর, মানে তার সাথে সাথে আরো সব কিছু খুবই সাজানো গোছানো। যাই হোক, ত্রিনা দেখো কি পছন্দ করে, ওই অর্ডার দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আসলে আমরা একটা হোটেলের ভেতরে ঢুকেছি না, মারিন প্লাজা বলে একটা হোটেলে, আর সাথে লাইভ মিউজিকও চলছে। ফ্রাইডে না, স্পেশাল। হ্যাঁ, তো এখানে জিনিসপত্রগুলো দেখো কি সুন্দর, ওরিয়েন্টাল একটা ব্যাপার আছে, ছোট ছোট কাপ, আর এই ওয়াসাবি আর সয়া সসের জন্যে। তো আমরা কি নিয়েছি দিদি? আমরা নিয়েছি জ্যাসমিন টি। ত্রিনার খুব পছন্দ, আমারও এখন ভালোই লাগে। অ্যাকচুয়ালি ত্রিনার সাথে থেকে থেকে না এমন হয়েছে, অনেক খাবার যেগুলো আগে আমি একদমই খেতাম না, পছন্দ করতাম না, সেগুলোর টেস্ট এখন আমার ডেভেলপ হয়ে গেছে। তো মোটামুটি ত্রিনা এখন যে ওই জন্য ওই অর্ডার দেয়, আর সেগুলো আমার বেশ ভালোই লাগে। আমাদের প্রথম ডিশটা এসে গেছে, এটা হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি চিকেন ওয়ান্টন। ওয়ান্টন হচ্ছে মোমো, ওটাকেই চাইনিজে ওয়ান্টন বলা হয়। আর সঙ্গে এগুলো দিয়েছে কিমচি আর হোয়াটএভার পিকলড কিউকাম্বার এন্ড হ্যাঁ, টেস্ট এন্ড টেল। ভীষণ ভালো খেতে, ভীষণ মানে ভীষণ সফট, টেস্ট তো সত্যি ভালো। আর গরম আছে, হালকা গরম। এর আমি ভাবছিলাম যে ভয় ভয়ে খাচ্ছিলাম যে হয়তো খুব গরম লাগবে, সেটা নয়। সব মিলিয়ে ভেরি গুড। থ্যাংক ইউ ত্রিনা। হ্যাঁ, রেকর্ড করতে করতে আরেকটা কিছু হচ্ছে গেছে, তুমি বলো এটা কি? এটা তো প্রনস মনে হচ্ছে না? হ্যাঁ, ক্রিসপি প্রন। ও, ক্রিসপি প্রন রোলস। ওকে, হ্যাঁ এটাও এসে গেছে। এটা তো দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। এটাও কি খেয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ, খেয়ে বলে দাও। আচ্ছা, এটা কিন্তু একটু গরম। এটা গরম হবে না? জাস্ট ওয়াও। যেমন তোমাকে দেখতে লাগছে জাস্ট ওয়াও, তেমনই খেতে লাগছে। ইয়েস, চলে এবার খেয়ে নাও। আমরা যে দুটো ডিশ খেয়েছি, আর আমরা দুবার জ্যাসমিন টি নিয়েছিলাম, মানে আমরা ফুল বলতে পারো, পেটে আর জায়গা নেই এরম অবস্থা। বাট তাহলেও আরেকটা ডিশ আমরা নিয়েছি। এই যে দেখো, এটা ভীষণ ভালো, অ্যারোমাটা ভীষণ ভালো, সুন্দর গন্ধ ছাড়ছে। দেখে তো মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। গরম, একটু পরে খেয়ে বলছি। এটা হচ্ছে চিলি গার্লিক চিকেন প্যান ফ্রাইড নুডলস। আর খেয়ে তারপরে তোমাদের বলছি। বাট ভীষণ ভালো লাগছে, মানে দেখতে আর স্মেল দুটোই এত সুন্দর। যাই হোক, অ্যাকচুয়ালি খুব গরম।
It's just double wow. Wow. ভীষণ ভীষণ ভালো খেতে গো। মানে এটাকে জাস্ট বলবো যে একবার বললে হবে না, দুবার বলতে হবে। ওয়াও ওয়াও, ভীষণ ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি। মানে পেটে জায়গা নেই, কিন্তু এত ভালো খেতে যে ডেফিনেটলি খেয়ে নেবো। তুই না খেয়ে বল। Yeah, it's amazing. Patla noodles gunu, and they've diced the gajar and the capsicum and all sorts of very thin slices, and Actually crispy, no? very nice. The top is crispy, the inside is I mean, it's very good. It's like comfort food. Very good. So hi Isha. Hi ma'am, How long have you been working here? from past 2 years. For past 2 years. Yes. Acha, the Google reviews and every TripAdvisor reviews are all full of Isha. What is so special about Isha? Nothing, that's the service. As the service. So, are you from Bombay, Isha? Yes, I'm from Bombay. I stay in Dadar. You stay in Dadar. Yes. So, and this is your first job. Yes, it's my first job. So, do you like it here? Yes, I like it. Okay. So, tell us why should one come to Orange Blossom? Because of our specialty cuisine, the Chinese which we serve, and the service which we give you. So, Isha, the reviews are absolutely right. You have been very, very good to us. Thank you. And thank you very much for taking care of us today, Isha. Thank you ma'am. হ্যাঁ, কি খাচ্ছ? আমি খাচ্ছি চিলি আইসক্রিম ফ্রম ব্যাচেলার্স। কোত্থেকে শিখেছো চিলি আইসক্রিম খাওয়া? আমি তোমাকে শিখিয়েছি, তুমি আমাকে আমায় শিখেছো? আমি তোমায় শিখিয়েছি। আচ্ছা, যে যাকে শিখিয়ে থাকো। তুমি তো চিলি আইসক্রিম একদম খেতে চাইছে না, ঝাল লাগে বলতে। এ বাবা, আমি তোমাকে বললাম ব্যাচেলার্স, এখানে আমি এখানে নাচি। আরে দূর, আমি তোকে চেনার আগে থেকে ব্যাচেলার্স খাই। চুপ। আচ্ছা, সেটা বাদ দাও, ঝগড়া বন্ধ করো। আগে বলো যে কেমন খাচ্ছ, আর এখানে হঠাৎ খেতে এলে কেন? এখানে হঠাৎ খেতে এলাম, তুমি বললে। তার মানে দেখো, সে তখনকার কথাই হোক কি আজকের দিনের কথাই হোক, সে আমার জন্যই খেতে এসছো। আমি দেখিয়েছি, আমি বলেছি, তবেই তুমি এসেছো। এনিওয়ে, এটা চিলির টেস্ট পাচ্ছ? মানে না, ভরে 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 ভরে, কিন্তু ইয়েটা ছোট হয়ে গেছে আর একদম পিচকে গেছে বাই দ্য টাইম ইট। আমরা মানে এত দূরে দাঁড়িয়ে আছি যে আস্তে আস্তে বেচারি অর্ধেকটা গলে গেছে। এখানে এত লম্বা লাইন হয়, এত ভিড় হয়, মানে আজকে বোধহয় লাইন নেই। আজকেও দেখছি এত লাইন। ওরে, আমরা ওখান থেকে দেখতে দেখতে আসছিলাম, ভাবলাম ফার্স্ট বন্ধ, তারপরে দেখলাম লাইন, মানে তারপরে ভাবলাম লাইন নেই, তারপরে দেখছি লাইনও আছে, বন্ধও না, কিছুই না, ভিড়ে। আমি তোমাকে 147 টাকা দিচ্ছি। এখানেও আমরা বাঙালি খুঁজে নিয়েছি, সব জায়গায় বাঙালি।
যেখানে যাবে সেখানে বাঙালি পাবে। তোমার নাম কি একবার বলো, একটু রেকর্ডিং করি কিনা? রফিক। কত বছর এখানে কাজ করছো? এখানে 16 বছর হচ্ছে। 16 বছর এই ব্যাচেলার্স? হ্যাঁ, মুম্বাইয়ে টোটাল আমার 22 বছর। আচ্ছা, এখানে মানে 16 বছর। ওকে ওকে, আমি পুরোনো ভিডিওটা খুলে একবার দেখে নেব আমি কাকে নিয়েছিলাম। অবশ্যই অবশ্যই। আচ্ছা, একবার লাইনটা দেখা কত লম্বা। হ্যাঁ, ওই দূর অব্দি অরেঞ্জ দেখা যাচ্ছে। দেখো অরেঞ্জ যতগুলো টি শার্ট পরা লোক, এখানে একটা দেখা, ওখানে দেখো একটা দেখা যাচ্ছে। ওই ওরা সব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, গর্সে দেখিয়ে আর দেখে রাখুন। মানে এত লম্বা লাইন ভাবাই যায় না, তো গোলে তো যাবেই। হ্যাঁ, কিন্তু মজা লাগছে, মজা লাগছে। যা খেয়ে নাও, আরো গোলে যাবে। এই এয়ারপোর্টটাও কি সুন্দর লাগে না রে, যতবারই দেখি অদ্ভুত সুন্দর। যাই হোক, চলো বাড়ি তো এসেই গেছি ত্রিনা। এখানেই সবাইকে এয়ারপোর্ট দেখাতে দেখাতেই গুড নাইট বলে দিই। গুড নাইট। চলো গুড নাইট, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকে আমাদের খুব ভালো ঘোরা হলো সত্যি।